2025 এসএলএসটি 9, 10, 11, 12 গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 11-12 11টা সাবজেক্ট কাউন্সেলিং শুরু হচ্ছে 24 মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত চলবে। স্কুল লিস্ট দিয়ে দিয়েছে, তোমরা ডাউনলোড করে নাও। ইন্টিমেশন লেটার তোমরা ডাউনলোড করতে পারবে 21 তারিখ থেকে। আর 9, 10-এর ডিটেলস তোমরা আজকে পেয়ে যাবে, প্রবল সম্ভাবনা আজকে। তো আপডেটটা দেখে নাও, বাকি তথ্যগুলো আমি তোমাদের দিচ্ছি। বাকি সাবজেক্টগুলোর কাউন্সেলিং কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তবে যে দিনগুলোতে ভোট রয়েছে সেই দিনগুলোতে শুধু বন্ধ থাকবে আশা করা যায়। তো আপডেটটা দেখে নাও। 11টা সাবজেক্টের কাউন্সেলিং শুরু হচ্ছে। স্কুল লিস্ট সবাই ডাউনলোড করে নাও, দিয়ে দিয়েছে। আর ইন্টিমেশন লেটার তোমরা 21 তারিখে ডাউনলোড করতে পারবে। তো প্রথম সাবজেক্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্স, 24 তারিখে 10টার সময় 1 নাম্বার বোর্ডে। তারপর কম্পিউটার অ্যাপ্লিকেশন 24 তারিখে 10টার সময় 1 নাম্বার বোর্ডে। নিউট্রিশনও আছে 25 তারিখ 10টার সময় 1 নাম্বার বোর্ডে। হিন্দি আছে 27 তারিখ আছে 10টার সময় 1 নাম্বার বোর্ডে। কমার্স আছে 27 তারিখ 10টার সময় 1 নাম্বার বোর্ডে। হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং আছে তোমার 27 তারিখ 10টার সময় 1 নাম্বার বোর্ডে। কমার্স আছে 27 তারিখ 2টোর সময় 1 নাম্বার বোর্ডে। কমার্স আছে, এই সাবজেক্টগুলো দুদিন করে হবে। তো 28 তারিখ 10টার সময় 1 নাম্বার বোর্ডে। তবে যে সাবজেক্টগুলো দুদিন রয়েছে, তো তারপরের দিন যাদের কাউন্সেলিং হবে, তোমরা কিন্তু আগের দিনে যারা স্কুলগুলো নিয়ে নেবে সেই লিস্টটা কিন্তু পেয়ে যাবে সেখানে নোটিশে। আর সেখান থেকে তোমাদের পছন্দের তালিকা থেকে সেই স্কুলগুলো মানে কেটে দেবে, নাহলে তোমাদের কিন্তু অসুবিধা হবে। কারণ দ্বিতীয় দিনে যাদের কাউন্সেলিং রয়েছে, তোমাদের কিন্তু আগের দিনের স্কুলগুলো যারা নিয়েছে সেগুলো তো আর পাবে না। তাই সেই স্কুলগুলো তোমাদের যে পছন্দের তালিকা থেকে সেগুলো বাদ দিয়ে দিবে, বাকি যে স্কুলগুলো থাকলো সেগুলোর মধ্যেই তোমরা স্কুল চুজ করতে পারবে। আমি ভিডিও দিয়েছি কাউন্সেলিং নিয়ে, তোমরা দেখে নেবে। পলিটিক্যাল সায়েন্স 1 তারিখ 10টার সময়। তারপরের দিন আছে আবার পলিটিক্যাল সায়েন্স 2 তারিখও আছে 10টার সময় 1 নম্বর বোর্ডে। 4 তারিখ রয়েছে। তো পলিটিক্যাল সায়েন্স 3 দিন। তো এই যে 3 দিন যে পরপর রয়েছে, তো প্রথম দিনের নোটিশ দ্বিতীয় দিন পেয়ে যাবে, প্রথম দিন কোন স্কুল নিল সেটাও পেয়ে যাবে। এইভাবে মোটামুটি ওরা নোটিশ টাঙিয়ে দেবে যে কোন স্কুলগুলো নিয়ে নিয়েছে ক্যান্ডিডেট। হিস্ট্রি আছে 2 দিন আছে, 6 আর 7 তারিখ আছে 10টার সময়, ঠিক আছে 1 নাম্বার বোর্ডে। জিওগ্রাফিও আছে 8 তারিখ 9 তারিখ আছে, 2 দিন আছে। ম্যাথমেটিক্সও আছে তোমার 3 দিন আছে, 13, 16, 17, 10টার সময় 1 নম্বর বোর্ডে। তো এখানে 11টা সাবজেক্ট রয়েছে। বাকি সাবজেক্টগুলোর কিন্তু এরপরে যত সাবজেক্টগুলো বাকি থাকলো, আশা করা যায় একবারই সমস্ত সাবজেক্টগুলোর নোটিশ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, প্রবল সম্ভাবনা রয়েছে। তো বাকি সাবজেক্টগুলো কাউন্সেলিং খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, তবে ভোটের দিন কিন্তু বন্ধ থাকার সম্ভাবনাটাই বেশি। তো দেখা যাক। আর 9, 10-এর ডিটেলস তোমরা পেয়ে যাবে। আর স্কুল লিস্ট তোমরা সবাই ডাউনলোড করে নাও, স্কুল লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে। যার যে সাবজেক্ট সেই স্কুল সাবজেক্ট অনুযায়ী কিন্তু লিস্টটা ডাউনলোড করে নাও। আর বাড়িতে পছন্দের একটা তালিকা বানাও, তোমার মিনিমাম 40-50 যার যেমন র্যাঙ্ক সেই হিসাবে, ঠিক আছে, একটা তালিকা বানাও কোথায় তুমি স্কুল নিতে চাও। তো কাউন্সেলিং নিয়ে ডিটেলস ভিডিও দিয়েছি, তোমরা দেখে নেবে কীভাবে স্কুল পছন্দ করবে, বড় ভিডিও রয়েছে। আর 9, 10-এর ডিটেলস তোমরা এসএসসি ওয়েবসাইট ফলো করো, সম্ভবত আজকে তোমরা প্রবল সম্ভাবনা রয়েছে আজকে পাওয়ার।